হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি অসাধারণ রেসিপি নিয়ে। জানি না তোমরা এইভাবে কখনো রুই মাছের পেটি খেয়েছো কি না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এই ফার্স্ট টাইম আমি রুই মাছের পেটি খেলাম। তো দোকানদারদেরকে সবসময় দিয়ে আসি, আজকে ভাবলাম নিয়ে আসি, দেখি একটা রেসিপি করা যায় কি না। তো এখানে পেটিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি। অবশ্যই অল্প পরিমাণে তেল দিবে। এই মাছের পেটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠবে, তেলও আছে সাথে এটার মধ্যে। তো আমি এখানে অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি, এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। তো এটাকে বেশি ভাজবো না, আমি পেঁয়াজটাকে অল্প পরিমাণ ভাজবো। তো তারপরে হচ্ছে এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তারপরে দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়ো। তোমরা চাইলে এখানে মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করলাম না। তো এভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যেহেতু আদা রসুনের যে গন্ধটা, ওই স্মেলটা যাতে চলে যায়, সেটার জন্য একটু কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে কিন্তু এখানে আমি আরও অল্প পরিমাণে একটু পানি ব্যবহার করব। এটাকেও আমি একটু ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে আমি সেই মাছের পেটিগুলো, ধুয়ে রাখা মাছের পেটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তো মাছের পেটিগুলো দেওয়া হয়ে গিয়েছে। মাছের পেটিগুলো কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবে, অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবে। তো মাছের পেটিগুলোকে আমি একটু হালকা একটু নাড়াচাড়া দিয়েই এর মধ্যে আবার দিয়ে দিব হচ্ছে আমি একটি দুন্দুল সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ দুন্দুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে শুধু পেঁয়াজ দিয়েও রান্না করতে পারো। তো আমার মনে হলো যে এই দুন্দুলটা দিয়ে রান্না করলে যে এত স্বাদ হবে আমি বুঝতে পারিনি, আসলে অনেক মজা হয়েছে। তো দুন্দুলগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। দেখতে পাবা 5 মিনিট পর যে কী পরিমাণ তেলের মধ্যে ওঠে, যা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি হচ্ছে পেটাগুলোকে আর হচ্ছে দুন্দুলগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কি পরিমাণ তেল উঠেছে। আসলে তেলটা দিয়েও মনে হয় ভুল করেছিলাম আমি। যাই হোক, তারপরেও অবশ্যই পারলে একটুখানি তেল তোমরা অবশ্যই দেবে, যেহেতু আমি একটু দিয়েছিলাম। আসলে দুন্দুলটা দিলে হয় কি, মনে হয় যেন এই জিনিসটা যে একটা মানে খেতে ভালো লাগবে না ওই রকমটা না, এটা দিলে খেতে অনেকটা ভালো লাগবে। মানে এটা তো একটু তেল জাতীয়, তারপরে হচ্ছে যেহেতু মাছের পেটা, আর এটার স্বাদটা যে এত ভালো হয়েছে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক, আমি তেলগুলোকে একদম শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে ফেলতেছি। এখানে যখনই দেখবেন যেরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে মাছের পেটা এবং কি হচ্ছে দুন্দুলগুলো, তো এভাবে যদি তোমরা রান্না করো কি যে মজা পাবা বলে বোঝাতে পারবো না। তো এর মধ্যে হচ্ছে বেশ খানিকটা হচ্ছে ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার মাছের পেটার রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আসলে আমার কাছে আমি এই ফার্স্ট টাইম মাছের পেটা এইভাবে রান্না করে খেলাম। দেখতে পাচ্ছ সাদা গরম গরম ভাতের সাথে যে কি যে দারুণ লাগে এই মাছের পেটাটা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে। মাছের পেটাগুলো দোকানদারকে না দিয়ে নিজেরাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেতে পারবো। আল্লাহ